আসসালামু আলাইকুম দর্শক, টিভিএস মেট্রো প্লাস বাইকের ক্লাস প্লেট সঠিক নিয়মে পরিবর্তন করিয়ে দেখাবো। আমি সর্বপ্রথম ক্লাস প্লেটটা খুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার লিপস্টিকটি খুলে নেওয়া হচ্ছে। দর্শক, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ক্লাস কভারটা খুলি নেওয়া হয়ে গেছে। এবার আমরা বলটা খুলিয়ে নিলাম। তারপর ইঞ্জিন অয়েল ফিল্টার কভারটা খুলে নেওয়া হচ্ছে। এই জন্য আমি খুব দ্রুত খুলতে পারতেছি। এটা হচ্ছে লক একটা, এটা দেখি লাগবে। গ্লাস প্লেটের অংশটা খুলে নেওয়া হলো, স্প্রিংগুলো হাতে নিয়ে নিচ্ছি। গ্লাস প্লেটের পুরো অংশটা খোলা হয়েছে। তো এক এক করে আমি গ্লাস প্লেটগুলো বের করে নিচ্ছি। তো গ্লাস প্লেটের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন আপনারা। তো সমস্ত খোলা কমপ্লিট, এখন আমরা সেটিং করব। সর্বপ্রথম গ্লাস হাউজিংটা আমরা বসিয়ে নিলাম। ধাপে ধাপে আমরা গ্লাস প্লেটগুলো দেখবো। এটা হচ্ছে গ্লাস প্লেট, এটা হচ্ছে প্রেসার প্লেট, এটা হচ্ছে ডিক্স গ্লাস, এটা হচ্ছে হাফ গ্লাস। তো সর্বপ্রথম গ্লাস প্লেটগুলো কিন্তু ভিজিয়ে নিতে হবে, আমরা ভিজিয়ে নিয়েছি। তো ধাপে ধাপে আমরা গ্লাস প্লেটগুলো বসিয়ে নেব। তো গ্লাস প্লেটগুলো বসারও একটা নির্ধারিত আছে, মার্কিং আছে। তো ওখানে একটা মার্কিং আছে, মার্কিং অনুযায়ী বসাইতে হবে। তো নির্ধারিত মার্কিংটা হচ্ছে যে গ্লাস প্লেটের উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন, গোলাপি কালার, এটা সবগুলো একসঙ্গে রাখতে হবে। অনেকে এটা করে না, এলোমেলো করে রাখে, তাতে করে পারফরমেন্স ভালো হয় না। তো আমরা এটা উপরে রাখার চেষ্টা করব, কালার অংশটুকু। তো আমরা ওয়াশারটা বসিয়ে নিলাম, তারপর নাটটা লাগিয়ে নিচ্ছি। তো মেশিনগুলো থাকাতে আমাদের সুবিধা হয়। তারপর আমরা স্প্রিংগুলো বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো টাইট করার সময় অবশ্যই বাইরে থেকে একটু টানে অংশটা ভেঙে যাচ্ছে, এটাকে এমনটা
এটা সুন্দর করে টাইট করে নিয়েছি। টাইট করতে হবে, সমস্যা হতে পারে বা কখনো যদি চলে আসে বড় ধরনের একটা সমস্যা হয়। তো আমরা সবগুলো টাইট করে নিয়ে নিয়েছি। তো এবার আমরা ইঞ্জিন অয়েল ফিল্টার, এটা ভিতরে এটা থাকে, এটাকে ফিল্টার বলা হয় এরকম। তো এটা আমরা লাগিয়ে নিয়েছি, অনেকে কলকি বলে, ঠিক আছে। এটা হচ্ছে উল্টা কাজ, ঠিক আছে। তো টাইট করা হয়ে গেছে, তারপর আমরা উপরে কভারটা লাগিয়ে দেব। এটাতে কোনো মার্কিং নেই, নিচে পাশে বসানো যায়। ভিতরে একটা বল আছে, বলটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে কালারটা কিন্তু উপরে রাখছি, ঠিক আছে। আপনারাও চেষ্টা করবেন উপরে রাখার জন্য, দেখতে সুবিধা হবে। তো গ্যাসকেটে কোনো আটা ইউজ করলাম না, তার কারণ গ্যাসকেট অনেক ভালো আছে এই জন্য। তো আমি চেক করলাম যে আসলে ক্লাস ঠিক কাজ করছে কিনা, তো কাজ করছে। এখন আমরা নাটগুলো লাগিয়ে দেব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা ক্লাস কেবলটা এখন লাগিয়ে নিচ্ছি, ক্লাসটা চেক করবো যে ঠিক আছে কিনা। তো ক্লাস একদম পারফেক্টভাবে কাজ করছে। আমরা ইঞ্জিন অয়েলটা ঢালিয়ে নিচ্ছি, এখন লিপস্টিকটা লাগিয়ে দিলাম।